জয় জগন্নাথ। প্রভু জগন্নাথ শুধুই একজন দেবতা নন, তিনি কোটি কোটি মানুষের বিশ্বাস, ভক্তি, ঐতিহ্য এবং অনন্ত রহস্যের প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে পুরীর শ্রী জগন্নাথ ধাম শুধু একটি তীর্থক্ষেত্র নয়, এটি ভারতীয় সংস্কৃতি, ইতিহাস এবং আধ্যাত্মিকতার এক অমূল্য ভাণ্ডার। আমি সুরজিৎ দত্ত, আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল একাকী সুরজিতের গপ্পের থেকে। আজ থেকে শুরু হচ্ছে এক বিশেষ ধারাবাহিক, শ্রী জগন্নাথ ধাম পুরী, ইতিহাস, ঐতিহ্য ও অজানা রহস্য। এই ধারাবাহিকটি মোট 11টি অধ্যায়ে বিভক্ত। প্রতিটি অধ্যায়ে আমরা জানব শ্রী জগন্নাথের আবির্ভাবের কাহিনী, পুরীর ইতিহাস, শ্রীমন্দির নির্মাণ, রথযাত্রার মাহাত্ম্য, মহাপ্রসাদের অলৌকিকতা, নীলচক্র পতিতপাবন, মন্দিরের অজানা রহস্য এবং এমন বহু তথ্য যা হয়তো আপনি আগে নাও শুনতে পারেন। তথ্য, ইতিহাস, পুরাণ এবং ভক্তির আলোকে আমরা একসাথে আবিষ্কার করব জগন্নাথ ধামের মহিমা। তাই অডিওটি শেষ পর্যন্ত শুনুন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে শুরু করি আমাদের এই পবিত্র যাত্রা। অধ্যায় 1, শ্রী জগন্নাথ ধাম পুরী, ইতিহাসের সূচনা ও মহিমা। জয় জগন্নাথ। ভারতবর্ষের আধ্যাত্মিক ইতিহাসে এমন কিছু তীর্থস্থান রয়েছে যেগুলি শুধু ধর্মীয় উপাসনার কেন্দ্র নয়, বরং হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস এবং মানুষের বিশ্বাসের প্রতীক। সেই সব পবিত্র তীর্থের মধ্যে অন্যতম হল শ্রী জগন্নাথ ধাম পুরী। ওড়িশা রাজ্যের বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই পবিত্র ধামকে হিন্দু ধর্মের 4 ধামের একটি হিসাবে গণ্য করা হয়। বাকি 3টি ধাম হল বদ্রীনাথ, দ্বারকা এবং রামেশ্বরম। বিশ্বাস করা হয় জীবনে অন্তত একবার এই 4 ধাম দর্শন করলে মানুষের আধ্যাত্মিক উন্নতি ঘটে এবং মোক্ষ লাভের পথ সুগম হয়। কিন্তু জগন্নাথ ধাম শুধু একটি মন্দির নয়, এটি এমন একটি জীবন্ত ঐতিহ্য যেখানে ধর্ম, ইতিহাস, স্থাপত্য, লোকসংস্কৃতি এবং মানুষের অটল বিশ্বাস এক সূত্রে গাঁথা। প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে এসে প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার দর্শন করেন। আর প্রতি বছর রথযাত্রার সময় লক্ষ লক্ষ মানুষ বিশ্বের নানা প্রান্ত থেকে পুরীতে সমবেত হন। জগন্নাথ নামের অর্থ। জগন্নাথ শব্দটি 2টি সংস্কৃত শব্দের সমন্বয়ে গঠিত। জগৎ অর্থাৎ সমগ্র বিশ্ব এবং নাথ অর্থাৎ প্রভু বা অধিপতি। তাই জগন্নাথ অর্থ সমগ্র বিশ্বের অধিপতি। এই নামের মধ্যেই লুকিয়ে আছে এক গভীর দর্শন। এখানে ঈশ্বর কেবল একটি বিশেষ সম্প্রদায়ের নন, তিনি সকল মানুষের, সকল প্রাণীর এবং সমগ্র সৃষ্টির প্রভু। তাই জগন্নাথকে সর্বজনীন ঈশ্বরের প্রতীক হিসাবে দেখা হয়। পুরী কেন এত পবিত্র? প্রাচীন শাস্ত্রে পুরীর আরেকটি নাম পুরুষোত্তম ক্ষেত্র, আবার একে শঙ্খক্ষেত্র নামেও ডাকা হয়, কারণ সমগ্র তীর্থক্ষেত্রের আকৃতি অনেকটা শঙ্খের মতো বলে বর্ণনা করা হয়েছে। হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে এই ভূমি অত্যন্ত পবিত্র এবং এখানে স্বয়ং ভগবান বিষ্ণু বিশেষ রূপে অধিষ্ঠিত। বহু পুরাণে পুরুষোত্তম ক্ষেত্রের মাহাত্ম্যের উল্লেখ পাওয়া যায়। শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য সাধক, সন্ন্যাসী, রাজা এবং সাধারণ মানুষ এই তীর্থে এসে সাধনা ও দর্শন করেছেন। ইতিহাস ও পুরাণ, 2 ধারার মিলন। জগন্নাথ ধামের ইতিহাস বুঝতে হলে আমাদের 2টি বিষয় আলাদা করে দেখতে হবে। প্রথমটি হলো পুরাণ ও লোককথা,
যেখানে রাজা ইন্দ্রদুম্ন, নীলমাধব, বিদ্যাপতি এবং বিশ্ববাসুর কাহিনী বর্ণিত হয়েছে। দ্বিতীয়টি হল ঐতিহাসিক তথ্য, যেখানে প্রত্নতাত্ত্বিক গবেষণা, শিলালিপি এবং ঐতিহাসিক দলিলের মাধ্যমে বর্তমান মন্দিরের নির্মাণ ও বিকাশের বিবরণ পাওয়া যায়। এই দুই ধারাই জগন্নাথ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। একদিকে রয়েছে মানুষের গভীর ধর্মবিশ্বাস, অন্যদিকে রয়েছে ইতিহাসের প্রমাণ। তাই জগন্নাথ ধামের আলোচনা করতে গেলে এই দুই দৃষ্টিভঙ্গিকেই সম্মান জানানো প্রয়োজন। বর্তমান মন্দিরের নির্মাণ। যদিও জগন্নাথের উপাসনা অনেক প্রাচীন, বর্তমানে যে বিশাল মন্দিরটি আমরা দেখি তা মূলত দ্বাদশ শতকে পূর্ব গঙ্গ রাজবংশের রাজা অনন্ত বর্মন চোর গঙ্গদেব তাঁর নির্মাণ থেকে শুরু। পরবর্তীকালে তাঁর উত্তরসূরিরা মন্দিরের কাজ সম্পূর্ণ করেন এবং এর পরিধি আরও বিস্তৃত করেন। এই মন্দিরটি কলিঙ্গ স্থাপত্য শৈলীর অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। বিশাল শিখর, সুউচ্চ প্রাচীর, অলঙ্কৃত পাথরের কারুকাজ এবং গম্ভীর স্থাপত্য আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। কাঠের বিগ্রহের বিশেষত্ব। ভারতের অধিকাংশ মন্দিরে দেবমূর্তি পাথর বা ধাতুর তৈরি হলেও জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহ কাঠের তৈরি। এটি মন্দিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। নির্দিষ্ট সময় অন্তর নবকলেবর নামে একটি বিশেষ আচার পালিত হয়। তখন বিশেষ নিয়ম মেনে নতুন নিমগাছ নির্বাচন করে নতুন বিগ্রহ নির্মাণ করা হয় এবং প্রাচীন বিগ্রহের অন্তর্নিহিত পবিত্র তত্ত্ব গোপন আচার অনুষ্ঠানের মাধ্যমে নতুন বিগ্রহে স্থানান্তরিত করা হয়। এই প্রথা পৃথিবীর অন্য কোনো বড় হিন্দু মন্দিরে এভাবে দেখা যায় না। সকলের প্রভু জগন্নাথ। জগন্নাথ সংস্কৃতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর সর্বজনীনতা। গবেষকদের মতে এই উপাসনার মধ্যে আদিবাসী সংস্কৃতি, বৈষ্ণব ধর্ম, শৈব ও শাক্ত ঐতিহ্যের এক অনন্য সমন্বয় ঘটেছে। মহাপ্রসাদ সকল ভক্ত একসঙ্গে গ্রহণ করেন। সামাজিক বিভাজনের ঊর্ধ্বে উঠে এই প্রথা সমতা, ভ্রাতৃত্ব ও মানবিকতার বার্তা বহন করে। রথযাত্রা বিশেষ বৃহত্তম ধর্মীয় উৎসবগুলির একটি। জগন্নাথ ধামের সবচেয়ে পরিচিত উৎসব হল রথযাত্রা। প্রতি বছর নতুন কাঠ দিয়ে 3টি বিশাল রথ নির্মাণ করা হয়। এরপর প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা শ্রী মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাত্রা করেন। লক্ষ লক্ষ মানুষ এই রথ টানার সৌভাগ্য অর্জনের জন্য অপেক্ষা করেন। এই উৎসব আজ শুধু ভারতের নয়, বিশেষ এবং বিশ্বের বহু দেশেও পালিত হয়। কেন এই ইতিহাস জানা জরুরি? জগন্নাথ ধামের ইতিহাস শুধু একটি মন্দিরের ইতিহাস নয়, এটি ভারতীয় সভ্যতা, ধর্মীয় সহাবস্থান, রাজনীতি, শিল্প, স্থাপত্য, লোকসংস্কৃতি এবং মানুষের অটুট বিশ্বাসের ইতিহাস। এই ইতিহাসে রয়েছে রাজাদের অবদান, সাধু সন্তদের সাধনা, সাধারণ মানুষের ভক্তি এবং যুগে যুগে নানা চ্যালেঞ্জ অতিক্রম করে এটিকে টিকিয়ে রাখার কাহিনী। তাই জগন্নাথ ধামকে বোঝা মানে ভারতীয় সংস্কৃতির এক বিশাল অধ্যায়কে জানা। উপসংহার। এই অধ্যায়ে আমরা শ্রী জগন্নাথ ধামের পরিচয়, নামের অর্থ, ধর্মীয় গুরুত্ব এবং ইতিহাসের সামগ্রিক ধারণা জানলাম, কিন্তু এটি কেবল সূচনা। পরবর্তী অধ্যায়ে আমরা জানব নীলমাধবের রহস্যময় কাহিনী, রাজা ইন্দ্রদুম্নের অনুসন্ধান, বিদ্যাপতি ও বিশ্ববাসুর
অবিস্মরণীয় ঘটনা এবং জয় জগন্নাথ। শুনতে থাকুন আমার চ্যানেলটি। পরবর্তী অধ্যায়ে আমি আলোচনা করব নীলমাধবের রহস্যময় কাহিনী ও জগন্নাথ সংস্কৃতির সূচনা। ধন্যবাদ।